আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। যে কোনো সময় হামলা চালাতে এপারে ইসরায়েল, আমেরিকা এবং লেবানন, ইরান, ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই তৃতীয় সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। গাজায় পারমাণবিক হামলার আহ্বান, মার্কিন কংগ্রেসম্যানের নিন্দা জানালো হামাস। আরো জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা, উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। এবার অস্ত্র রপ্তানি আরো বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন। আবারও গাজাকে দখল করে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করলেন নেতানিয়াহু। ট্রাম্পের ঘোষণার পর সিরিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মার্কিন প্রশাসন। এদিকে পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো ভারত পাকিস্তান। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের ভয়াবহ হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন এই যুদ্ধ সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। গাজায় পারমাণবিক হামলার আহ্বান, মার্কিন কংগ্রেসম্যানের নিন্দা জানালো হামাস। গাজা উপত্যকে পারমাণবিক হামলার আহ্বান জানিয়েছেন মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি পাইনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তান ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামী জিহাদ ইরানের প্রতিবেদন অনুসারে শনিবার ফিলিস্তিন শেহাব সংবাদ সংস্থা এক সম্প্রচারিত বিবৃতিতে হামাস বলেছে, গাজায় পারমাণবিক বোমা ফেলার জন্য র্যান্ডি আইনের আহ্বান গণহত্যাকে উস্কে দেয় এবং মানবতার বিরুদ্ধে একটি স্পষ্ট অপরাধ। হামাস আরো বলেছে, এই বক্তব্য আমেরিকান রাজনীতিবিদদের মধ্যে গভীর ফ্যাসিবাদী বর্ণবাদকে প্রতিফলিত করেছে। মার্কিন প্রশাসন এবং কংগ্রেসম্যান এটি নিন্দা করা উচিত। হামাস আরো বলেছে, 2 মিলিয়নের বেশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের আহ্বান আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। এই ধরনের মন্তব্য ফিলিস্তিনদের বৈধ অধিকার রক্ষার সংকল্পকে দুর্বল করবে না, বরং ইসরায়েলি দখলদার সরকার এবং তার সমর্থনদের প্রকৃত চিত্র উন্মোচিত করবে। ইসলামী জিহাদ ও মন্তব্যগুলো বর্ণবাদী ঘৃণার উপর ভিত্তি করে বলে অভিহিত করেছে, যা গাজা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের আহ্বানের। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ভয়াবহ রকেট হামলা। ইসরায়েলের রাজধানী তেল আবিবের শহরতলিতে সামরিক বাহিনীর গোয়েন্দা ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলার পর ইসরায়েল তেল আবিব হাইফা শহরের আশপাশে সাইরেন বেজে ওঠে। এরপরে হিজবুল্লাহর পক্ষ থেকে এক টেলিগ্রাম পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া 2টি রকেট তারা ভূপাতিত করেছে। এই ঘটনার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায় না। এর আগে ইরান থেকে ইসরায়েল ড্রোন হামলা চালানো হয়। ইরানপন্থী ইসলামী রেজিস্ট্যান্স ইসরায়েলের ইলাত শহরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার দাবি করেছে। ইসরায়েল বাহিনী বলেছে যে তারা 2টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এটি ইলাত শহরের কাছে ইসরায়েল জলসীমা অতিক্রম করেছিল। এক বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোনগুলো পূর্ব দিকে থেকে এসেছে। এর আগে ইরাক থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। সেই সময় ইরান সমর্থিত ইসলামী রেজিস্ট্যান্সের পক্ষ থেকে বলা হয়েছে, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিলিস্তিনদের রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। শত্রুদের আবারও সতর্ক করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শত্রুরা যদি উস্কানি দেয় তবে পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উত্তর কোরিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এচিএন এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা, যেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন। এমনকি শুল্কের মিত্র দেশগুলো কোনো পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া একত্রে উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি হলে কিমের দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতেই সোমবার উত্তর কোরিয়া পরপর 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। অস্ত্র রপ্তানি আরো বাড়ানোর ঘোষণা দিলেন পুতিন। সামনের দিনগুলোতে সমরাস্ত্র রপ্তানি আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামনের দিনগুলোতে সমরাস্ত্র রপ্তানি আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন। পুতিন বলেছেন, সমরাস্ত্র আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরো দৃঢ় করার এই পরিকল্পনাকে নিয়েছে সরকার। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সেনা অভিযান শুরু করার পর থেকেই ক্ষেপণাস্ত্র, ড্রোন, গোলা সহ বিভিন্ন সমরাস্ত্র উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি করেছে রুশ কোম্পানিগুলো। তবে এসব সমরাস্ত্রের বড় অংশ পাঠানো হচ্ছে ইউক্রেনের যুদ্ধরত রুশ বাহিনীর কাছে, ফলে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার অস্ত্র রপ্তানি হার কমে গেছে। আবারও গাজাকে দখল করে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করলেন নেতানিয়াহু। হামাসকে নির্মূল করতে গাজাকে পুরো দখল নেওয়ার আবারও আরেক পরিকল্পনা প্রকাশ করলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজাকে দখলে নিয়ে সেখানে তাদের নিরস্ত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এবং তিনি আরো বলেন, হামাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত গাজার যুদ্ধ শেষ হবে না এবং ইসরায়েল তাদের 3টি প্রধান লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি বলেছেন, হামাসকে নির্মূল করতে তার গাজা দখল করে নিচ্ছেন। বুধবার জেরুজালেম আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজার যুদ্ধ, ইরানের সঙ্গে উত্তেজনা, যুদ্ধবিরতির বিষয়ে এসব মন্তব্য করেন তিনি। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। নেতানিয়াহু এখনো অন্তত 20 জন জীবিত আছেন, তারা হামাসের হাতে জিম্মি রয়েছেন। 38 জন মৃত বলে ঘোষণা করা হচ্ছে। আমরা তাদের সবাইকে ফিরে আনবো। তিনি আরো বলেন, যদি আরো জিম্মিমুক্ত করার সামরিক যুদ্ধবিরতির সুযোগ আসে এবং সেটা শুধু সামরিক যুদ্ধবিরতি, তাহলে আমরা তা বিবেচনা করব। সূত্র প্লাস টুডে। আবারও গাজাকে দখল করে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করলেন নেতানিয়াহু। হামাসকে নির্মূল করতে গাজাকে পুরো দখল নেওয়ার আবারও আরেক পরিকল্পনা প্রকাশ করলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজাকে দখলে নিয়ে সেখানে তাদের নিরস্ত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এবং তিনি আরো বলেন, হামাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত গাজার যুদ্ধ শেষ হবে না এবং ইসরায়েল তাদের 3টি প্রধান লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি বলেছেন, হামাসকে নির্মূল করতে তার গাজা দখল করে নিচ্ছেন। বুধবার জেরুজালেম আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজার যুদ্ধ, ইরানের সঙ্গে উত্তেজনা, যুদ্ধবিরতির বিষয়ে এসব মন্তব্য করেন তিনি। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। নেতানিয়াহু এখনো অন্তত 20 জন জীবিত আছেন, তারা হামাসের হাতে জিম্মি রয়েছেন। 38 জন মৃত বলে ঘোষণা করা হচ্ছে। আমরা তাদের সবাইকে ফিরে আনবো। তিনি আরো বলেন, যদি আরো জিম্মিমুক্ত করার সামরিক যুদ্ধবিরতির সুযোগ আসে এবং সেটা শুধু সামরিক যুদ্ধবিরতি, তাহলে আমরা তা বিবেচনা করব। সূত্র প্লাস টুডে। পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তান পরপর উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে একে অপরের আকাশসীমা বন্ধ করা মেয়াদ আরো 1 মাস বাড়িয়েছে। গতকাল শুক্রবার প্রতিবেশী দুই দেশের পাল্টাপাল্টি এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তান এয়ারফোর্স অথরিটি পিএএ উড়োজাহাজ পরিচালকদের উদ্দেশ্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আগামী 24 জুন ভোর 4:49 পর্যন্ত বাড়ানো হয়েছে। আরো বলা হয়েছে, সামরিক ফ্লাইট সহ ভারতের নিবন্ধিত পরিচালক বা মালিকানাধীন উড়োজাহাজ এবং দেশটির উড়োজাহাজ পরিবহন হেলি সংস্থার ইজারা নেওয়া উড়োজাহাজ পাকিস্তানে আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। পিএএ বলেছে, নিষেধাজ্ঞা ভূমি থেকে শুরু করে সীমাহীন উচ্চতা পর্যন্ত প্রযোজ্য হবে। নির্দেশনা আওতায় কোনো ভারতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বা নিয়ন্ত্রকের ফ্লাইট পাকিস্তানে আকাশসীমা প্রবেশ বা অতিক্রম করতে পারবে না। সূত্র পাস টুডে। ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের ভয়াবহ বোমা হামলা। ইরাকে আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চলেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি। একই সঙ্গে সিরিয়াতে এই আইএস এর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের এই এলিট ফোর্স। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাতে তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন থেকে ইরাকের মিত্র এই সংঘাতে জড়িয়ে পড়েছে। এই সংঘাত এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে নিয়ে উদ্বেগের মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। এদিকে ইরাকের কুর্দিস্তান রাজধানী ইরবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একটি আধা সামরিক এলাকায় হামলাটি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।